গাইস দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। গাইস এই গানটা শোনার পর আশেপাশে যে এলাকার কুত্তা গিলা ছিল সব কিন্তু অলরেডি ডেট। ঠিক আছে ভাই হাজিরা শুনে আর কি করবি। তো যাদের এলাকায় কুত্তা বেশি আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, এক নিয়ে যাবেন সাথে করে। আপনার এলাকার কুত্তা মারতে কোনো পরিশ্রম হবে না, খালি একটা গান কবে শেষ ভাই শেষ। আর এই রোদের মধ্যে দেখেন গাইস, এই রোদের মধ্যে ফাঁকা রাস্তা হাঁটতেছি। ওই যে একটা কথাই আছে না, এটা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে বাস করি আমরা। বাংলাদেশের তেলের সংকট, তেল নাই, গাড়ি অটো থুয়ে আইছি। গাড়ি এখন কি হবে ফিসাবিল্লাহ। যাই হোক হাঁটে হাঁটে আমরা এখন যাচ্ছি। কোনটা যাবো এখন ঠিক ঠিকানা নাই। একটা ভ্যান সিএনজিও পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা। তে বাংলাদেশ যে এত কি কয় সিনক্রেট না কি কয়, বাংলাদেশত এত যে সিনক্রেট বেশি হয়েছে, তেল নিয়েও সিনক্রেট, এরা কোনোদিন বউ নিয়েও সিনক্রেট করবি, বুঝছেন গাইস? এর বউ কবি কি ওরা ওর বউ, ওই কবি কি এটা মোর বউ। ইংরেজি কোনদিন হয় সেদিনই কিন্তু ভবলীলা সঙ্গ। হ্যাঁ সেদিনই কিন্তু ভবলীলা সঙ্গ। এখন প্রায় 3 কিলো হাঁটনো, 3 কিলো প্রায় হাঁটনো আমার জীবনে। আমি বাড়ি থেকে বার হওয়া বোধ হয় বাজারও তো যাই নাই হাঁটে। একবারে যেটা সত্য কথা, বাজারও তো আমি হাঁটে যাই নাই বাড়ি থেকে বার হওয়া। 3 কিলো হাঁটনো, এদের গাও পাওয়ার অবস্থা খারাপ, এদের ঘামে গেছে। 5 বড় আছে, মারি দিয়ে যাবা। আচ্ছা না মারি দেখ এখন। যাই হোক এই ব্লগটা, এটা ব্লগ করলেও চলে না, এটা আর কি ভিডিও। যাই হোক এই ভিডিওটা কিছু করে হোক তোরা যদি না ভাইরাল করে দিবা পারেন, তাহলে মনে করেন তেলের দামটা মনে করেন যে না মোটামুটি তেল না পাওয়া যাবে গাড়ির, তাহলে মনে করেন তেল পাবো, ভালো লাগবে গাড়ি চলো। আর হ্যাঁ আমার ব্লগ দেওয়া হচ্ছে, ট্রাক হলে আমার ব্লগ দেওয়া হচ্ছে, ওটা ব্লগ না ভিডিওটা দেওয়া হচ্ছে। আচ্ছা যাই হোক ভিডিওটা ছাড়া হলে আপনারাও যদি আমাদের উৎসাহ দেন, তাহলে এরকম আরো ব্লগ নিয়ে আসবো। রাস্তাঘাটের যে অবস্থা গাইস, রাস্তাঘাটের যে অবস্থা, এই যে আমার এক পরিচিত লোকের সাথে দেখা হয়েছে, এই যে ভ্যান নিয়ে যাওয়া, দেখা হলো, কথা হবি, দেখি কি কথা কয়, সাথে থাকেন।